আমি সংসদে বলেছিলাম না মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে জেলে নেন না কোথায় নেন, আমার কিছু যায় আসে না। যে যুগান্তর সহ অনেক পত্রিকা 12/5/2013 তারিখে লিখেছেন 1,50,000 গোলা বারুদ ব্যবহার করেছে। আমি সেই সম্বন্ধে বলতে চাই না, কিন্তু এই কওমি মাদ্রাসার মানুষগুলি, এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি, এই মাদ্রাসার মানুষগুলি, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব, আপনাকে, আমাকে, সকলকে, অনেককে, যারা মুসলমান, আমার মা যখন আমাকে ফুরকানিয়া পাঠিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আমি যখন শিখলাম, আউযুবিল্লাহ শিখলাম এই মানুষগুলির হাতেই। এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পরে মান রব্বুকা মান হাযা, মান রব্বুকা মান দীনুকা মান হাযাল্লাযী ফিহি। এই মানুষটা শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবরে রাখবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা। আল্লাহ মাটি থেকে তিনি এসেছেন, এই মাটিতে আবার তাকে রেখে গেলাম। সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি, মাননীয় স্পিকার, এভাবে কান ধরায় এই মানুষগুলিকে যখন এই কান ধরায় পিঠের মধ্যে লাথি মেরে যখন পার করেছে, গ্রাম বাংলা লক্ষ কোটি মানুষ তখন কান্না করেছে। মাননীয় স্পিকার, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই, আপনি ইসলাম ধর্ম না মানেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন, আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করব। মাননীয় স্পিকার, আমি সংসদে বলেছিলাম না মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে জেলে নেন না কোথায় নেন, আমার কিছু যায় আসে না। আমি কিন্তু রাসূলের পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো। আজকেও আমি বলতে চাই, প্রশাসন ইচ্ছা করলে এখন আমাকে নিয়ে যেতে পারে, আই এম দ্য লাস্ট পারসন। ফাঁসির কাজটাও গেল, আমি বলবো আমি বাংলাদেশি জাতীয়তাবাদ ভালোবাসি, আমি বলবো আমি খালেদা জিয়াকে ভালোবাসি, আমি বলবো আমি জিয়াউর রহমানকে ভালোবাসি, আমি বলবো আমি তারেক রহমানকে ভালোবাসি, আমি বলবো আমার রামগতি কমলনগরের খেটে খাওয়া মানুষ, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, আলেম, ওলেমা, রিকশাওয়ালা, কৃষক, আমি ওদেরকে ভালোবাসি। ওদের জন্য কারোর সাথে, কোন প্রশাসনের সাথে, কোন রক্তচক্ষুর সাথে, কোন অটোক্রেসির সাথে আমি কোন ফয়সালা করব না। প্রিয় নেত্রী, যে সমস্ত ভাইরা প্রবাসে আছে, আমার বোনেরা দেশে আছে, এই সমস্ত বোনরা যদি কোনো অসুবিধা